এখন অনেকেরই ড্রাগন গাছগুলোতে এরকম ফুল আসতে শুরু হয়েছে। তো যাদের গাছে ফুল এসছে তারা কিভাবে পরিচর্যা করলে এই ফুলগুলোকে টিকিয়ে বাম্পার ফলন পাওয়া যাবে সে কথা বলবো। পাশাপাশি অনেকের গাছে দেখবেন শুধু এভাবে ডালগুলো লম্বা হতে শুরু হচ্ছে, কোনো ফুলের দেখা নেই। তো ফুল আনতে কি পরিচর্যা নেবেন, মূলত এই দুটি বিষয় নিয়েই কথা বলবো আজকের ভিডিওতে। নমস্কার, ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যে সমস্ত ড্রাগন ফলের গাছগুলোতে ঠিক এভাবে ফুলের কলি আসতে শুরু হচ্ছে, এই যে ফুলগুলো যাতে ঝরে না যায় সেজন্য কয়েকটা বিশেষ পরিচর্যা নিতে হবে। প্রথমত, ফুলের এই কলি আসা মাত্র দেখবেন পিঁপড়ের আনাগোনা শুরু হবে। তখন যে কোনো একটা কীটনাশক, সাধারণত আমরা যে ডোজে গাছে দিই তার হাফ ডোজে সকালের দিকে স্প্রে করবেন। এক্ষেত্রে কাকা প্রয়োগ করতে পারেন বা কনফিডারও দিতে পারেন। যেহেতু গাছে কলি আছে সেজন্যই হাফ ডোজে গাছে দেওয়া। যদি মাত্রা বেশি হয়ে যায় তাহলে এই কলিগুলো হঠাৎ করেই দেখবেন হলুদ হয়ে ঝরে পড়বে। তো কীটনাশক দেওয়ার আগে অবশ্যই করে এই বিষয়টা খেয়াল রাখবেন। না হলে কীটনাশক ছাড়া যদি আপনি সকালের দিকে জলের স্প্রে করেন সেক্ষেত্রেও এই পিঁপড়েগুলোকে তাড়ানো যাবে। দ্বিতীয়ত, কুঁড়ির দেখা দিলেই আমরা গাছে অতিরিক্ত যত্ন করতে শুরু করি। এ সময় টবের মাটিতে অতিরিক্ত কোনো খাবার দিতে যাবেন না, কারণ কিছুদিন আগেই আমরা ভার্মি কম্পোস্ট, হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল, ফসফরাস ও পটাশ সমৃদ্ধ সার দিয়েই যে চাপান সার, সেই চাপান সার দিয়েছি। যারা দেননি তারা এ সময় আর চাপান সার দেওয়ার দরকার নেই। শুধুমাত্র পটাশ সমৃদ্ধ যে সার রয়েছে এমওপি দিতে পারেন বা এসওপি দিতে পারেন, অর্থাৎ 0050 3 থেকে 5 গ্রাম 1 লিটার জলে গুলে গাছে স্প্রে করলেন। আর যদি আপনি এমওপি দেন, আপনার গাছ যদি এরকম ক্যারেটে থাকে তাহলে 1 থেকে 1.5 চামচ টবের ধার বরাবর দিয়ে জল দেবেন। এক্ষেত্রে একটা বিষয় বলি যে এমওপি অর্থাৎ লাল পটাশ স্প্রে করবেন না, আর সাদা পটাশ আপনি স্প্রেও করতে পারেন আবার মাটিতেও দিতে পারেন। তো সার প্রয়োগের ক্ষেত্রে এটা অবশ্যই করে খেয়াল রাখবেন। তৃতীয় যে বিষয়, গাছে যদি পর্যাপ্ত রোদ না পড়ে তাহলে এই কলিগুলো থেকে খুব ভালো মানের ফল আসবে না। তো ফুল যদিও আসে কিন্তু ফলটা ঠিকঠাক ভাবে ম্যাচিওর হবে না। পাশাপাশি আরো একটা বিষয়, যখনই ফুল আসছে টবের মাটিতে পর্যাপ্ত জলের যে চাহিদা সেটা কিন্তু পূরণ করতে হবে, না হলে এই ফুলগুলো হলুদ হয়ে ঝরে পড়তে পারে। তবে এ কথা সত্যি যে আপনি যতই পরিচর্যা করুন, গাছের বয়স এবং গাছ যতগুলো ফল ধরার যে ক্ষমতা বা ক্যাপাসিটি রয়েছে ঠিক ততগুলোই ফল গাছে ধারণ করবে। কিন্তু আমরা চাইলে হয়তো তার থেকে 2-5টা বেশি ফলন ধরাতে পারি, কিন্তু যতগুলো ফুল আসবে একটিও না ঝরে সব ফলন হবে একথা মিথ্যে। তো আমরা চেষ্টা করব গাছে পুষ্টির ঘাটতিতে যাতে ফুলগুলো না ঝরিয়ে দেয়, সেজন্য মূলত এই পরিচর্যার কথা বলা। ঠিক এভাবেই দেখুন গত বছর বাম্পার ফলন পেয়েছিলাম এই ধরনের পরিচর্যা করে। এবার আসি যে সমস্ত গাছগুলোতে ধরুন এরকম শুধুমাত্র ডাল বেরাচ্ছে, ফুলের দেখা নেই, সেই গাছগুলোতে ফুল আনতে কি ধরনের পরিচর্যা করবেন। গাছ যদি ম্যাচুরেট হয় অর্থাৎ অন্তত 2 বছরের বেশি পুরনো হয়, আর আপনি যদি সঠিক সময় যে মিক্সচার সেটা দিয়ে থাকেন তাহলে একটু অপেক্ষা করুন, আপনার গাছে অবশ্যই করে ফুল আসবে। এ সময় অন্যের গাছে ফুল এসছে দেখে অযথা কোনো রকম সার দিতে যাবেন না। দ্বিতীয়ত, যদি দেখেন যে গাছ ম্যাচুরেট হয়েছে অথচ ফুল আসে না, এ সময় একটা খুব সহজ পরিচর্যা করা যেতে পারে। ডালের যে অগ্রভাগ রয়েছে সেটাকে ধরুন 1 ইঞ্চি মতন এভাবে কেটে দিলেন, তাহলে যে গ্রোথটা এটা হচ্ছিল এখানে থমকে গেল। ফলস্বরূপ এই যে ম্যাচুরেট ডালগুলোতে ফুল আসতে শুরু করবে। যদি দেখেন এখানে দেখুন এই যে অংশটা এটা কিন্তু কাটা হয়েছে, তারপরেই এই ডালটিতে ফুল আসতে শুরু হচ্ছে। তো
এই যে পদ্ধতিটা আপনারা ট্রাই করতে পারেন। ড্রাগন গাছে অন্তত 4 থেকে 5 ঘন্টা রোদ পাবে এরকম জায়গায় রাখার চেষ্টা করবেন। তাহলেই দেখবেন ঠিক সময় মতন কুঁড়ি আসার পাশাপাশি গাছের যে গ্রোথ সেটা কিন্তু খুব ভালো হবে। এ সময় পটাশ সমৃদ্ধ সার আপনি গাছে প্রয়োগ করবেন, তাহলে ফুল অবশ্যই করে আসবে। সেটা এমওপি হতে পারে বা এসওপি। ড্রাগন গাছে যাদের ফুল আসছে না তারা কিভাবে পরিচর্যা করবেন এবং ফুল আসলে এই ফুলগুলো ঝরা আটকাতে কি ধরনের ব্যবস্থাপনা গ্রহণ করা উচিত সে কথাই এতক্ষণ ধরে আলোচনা করলাম। তো এই ছিল আজকের ভিডিওটি লাইক ও শেয়ার করবেন। আর এরকম ভিডিও পেতে তোমার গাছের ডিজিটাল বন্ধু ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজকের এ পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।